নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুবই অল্প উপকরণে এবং ঝটপট বানানো যায় এমন একটি পিঠে রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে হাজির হয়েছি। পিঠেটি খেতে খুবই অসাধারণ। পিঠেটি হচ্ছে রসবড়া। আর এই রসবড়া পিঠেটি পারফেক্টভাবে বানানোর ক্ষেত্রে কিছু ট্রিক্স আমি পিঠে বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে পিঠে বানানো শুরু করি। পিঠেটি বানাতে লাগে মাত্র দুটি উপকরণ, এক ডাল আর চিনি। আর ডালটি নিতে হবে মাসকলাইয়ের ডাল, খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল। এটি অনেক জায়গায় বিউলির ডালও বলে। এই রসবড়া পিঠেটি পারফেক্টভাবে বানানোর ক্ষেত্রে প্রথম যে টিপস সেটি হচ্ছে বিউলির ডালটি কমপক্ষে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যত বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন, এটি পাটায় বাটার ক্ষেত্রে বা মিক্সিতে পেস্ট করার ক্ষেত্রে বাটা বা পেস্ট খুবই স্মুথ হবে। এতে করে পিঠেটি অনেক বেশি ফুলবে এবং এর ভিতরে খুব ভালোভাবে রস ঢুকবে। আর হ্যাঁ, ডাল যখন ভেজাবেন তখন মাঝে মাঝে ডালের জল পরিবর্তন করে দিতে হবে। তা না হলে একই জলে যদি সারাক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে একটা গন্ধ ছাড়বে, যে গন্ধটা পিঠার মধ্যে চলে আসবে। এবার আমি রসবড়ার জন্য শিরা করে নেব। আর শিরা করার জন্য এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি। 500 গ্রাম চিনির জন্য দেব 2 লিটার জল, কারণ এই পিঠাটাতে একটু বেশি শিরার দরকার হয়। আর এই শিরা দু রকমের হয়, সাধারণত একটু ঘন টাইপের শিরা আর পাতলা শিরা। তো রসবড়াটা সাধারণত সবসময় যেটা পাতলা শিরাতে করা হয়। জল ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি চিনি। আর সাথে দিয়ে দিচ্ছি 8-10টি ছোট এলাচ, থেতো করা এলাচ। এলাচটার জন্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় শিরাতে। পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে এতে। শিরা ভালোভাবে জাল হতে হতে বড়া বানানোর জন্য পেস্ট করা বিউলির ডালটি এবারে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডাল ফেটানোর জন্য একটু বড় পাত্র নিতে হবে, তাহলে ফেটাতে সুবিধে হবে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে। পারফেক্ট রসবড়ার দ্বিতীয় যে টিপস সেটি হচ্ছে এই ব্যাটারটি খুব ভালোভাবে ফেটাতে হবে। তা না হলে কিন্তু পিঠেটি সফট হবে না, ভেতরে শক্ত থেকে যাবে তরকারির বড়ার মতন, আর রস ঢুকবে না। এর জন্য অবশ্যই খুব ভালোভাবে ব্যাটারটি ফেটাতে হবে। আমার ব্যাটার ফেটানো হয়ে গেছে। এবার একটা পরীক্ষা করে দেখব ব্যাটারটি পারফেক্টলি ফেটানো হয়েছে কিনা। নিয়েছি কাচের গ্লাসে 1 গ্লাস জল। এবার এই জলে আমি উপর থেকে ব্যাটার ফেলবো। দেখুন ব্যাটারটি কত উপরে ভেসে উঠেছে, একদম ডুবে গিয়ে। তার মানে ফেটানো ঠিক মতন হয়েছে। শিরা হয়ে গেছে, নামিয়ে এনেছি। এতে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এটি আমার ঘরে বানানো ঘি। আপনারা যদি ক্রিম থেকে খাঁটি ঘি বানানো ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে দেয়া আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এবারে আমি বড়াগুলো ভেজে নেব। আর বড়া ভাজার সময় আঁচটা মিডিয়ামে রাখবো, আর বড়াগুলো লাল করে ভেজে নেব। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে বড়াগুলো কেমন ফুলে ডবল হয়ে যাচ্ছে। ফেটানো যত ভালো হবে পিঠে তত সুন্দর হবে। বড়াগুলো ভাজার সময় খুন্তি দিয়ে এরকম নাড়বেন তেলের মধ্যে, তাহলে দেখবেন সব দিকটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবং কালারও সব দিকে সমান এসছে। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সবগুলো এক সমান ভাজা হয়েছে এবং সব দিকে একই রকম কালার হয়েছে। এরকম লাল লাল করে ভেজে নেবেন। এবারে আমি এই পিঠেগুলো সরাসরি শিরাতে ভিজিয়ে দেব। এভাবে বাকি পিঠেগুলো ভিজে নিচ্ছি এবং শিরাতে দিয়ে দিচ্ছি।
সব পিঠে ভেজে রসে ভিজিয়ে দিয়েছি। পিঠেতে ভালোভাবে রস ঢুকতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, কিন্তু আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই পিঠেটা কতটা সফট হয়েছে এবং এখনই কতটা রস এর ভেতরে ঢুকেছে। দেখুন, চাপ দিলে নিচে পুরো বসে যাচ্ছে। কেটে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর সফট হয়েছে, পুরো ভেঙে যাচ্ছে। আর এখনোই অনেকটা রস ঢুকে গেছে ভেতরে, 3-4 ঘন্টা পরে তো পুরোপুরি ঢুকে যাবে। তাহলে আপনারাও এভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন এই মজাদার রসবড়া এই শীতে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।